রেশন দোকানগুলিকে পিএম গরিব কল্যাণ যোজনার নামে ব্র্যান্ডিং করা এবং বড় রেশন দোকানের কাছে মোদির ছবি দিয়ে সেলফি পয়েন্ট তৈরির নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানোর কথা ভাবছে কেরল সরকার। গত সোমবার কেরল বিধানসভায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বাম সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সামনেই লোকসভা ভোট, ফলে রেশন দোকান নিয়ে মোদী সরকারের নির্দেশকে বিজয়ন সরকার মনে করছে সরকারি পয়সায় বিজেপির বিজ্ঞাপন করার চেষ্টা হচ্ছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ধরনের সরকারি অর্থে প্রচার কাজের বিরোধিতা করেছেন অতীতে। বিজয়ন বলেছেন তাঁদের এই সিদ্ধান্তের কথা কেন্দ্রকে শীঘ্রই জানিয়েও দেওয়া হবে। কেরালে 14,250টি রেশন দোকান আছে। এর মধ্যে 550টি বড় মাপের, যেগুলিতে কেন্দ্রীয় সরকার মোদির ছবি দিয়ে সেলফি পয়েন্ট তৈরি করার নির্দেশ দিয়েছে। নির্বাচনী প্রচার চালানোর চেষ্টার অভিযোগ ছাড়াও কেরল সরকারের আরও কিছু বক্তব্য রয়েছে এই কেন্দ্রীয় নির্দেশ নিয়ে। তার প্রথম কারণ, বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহের এই প্রকল্প শুরু হয়েছিল কোভিডের সময়। পরে তার মেয়াদ বাড়ানো হয়েছে, যেটা চলতি বছরের 31শে ডিসেম্বর শেষ হয়ে যাওয়ার কথা। তখন গোটা প্রকল্পটাই চালাতে হবে রাজ্যকে তার নিজের অর্থে। কেন্দ্রের টাকায় এখন দারিদ্র্যসীমার নিচে থাকা 43% মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। বাকি যে 57% দারিদ্র্যসীমার ওপরে থাকা মানুষ, তাদের রাজ্য সরকার ভর্তুকিতে খাদ্য সামগ্রী দিচ্ছে। ফলে রাজ্য সরকারও খরচের একটা খুব বড় দায়ভার গ্রহণ করেছে। কেন্দ্রের নির্দেশে বলা হয়েছে, রেশন যারা নিতে আসবেন তাদের রেশন নিয়ে যাওয়ার জন্য কেন্দ্র থেকে পাঠানো নরেন্দ্র মোদীর ছবি আঁকা ব্যাগ দিতে হবে। সেই ব্যাগ কেন্দ্র পাঠাচ্ছে, কিন্তু সেগুলো যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার খরচ রাজ্যকে বহন করতে বলা হয়েছে। কেরল সরকার এর আগে কেন্দ্রের নির্দেশ সত্ত্বেও রাজ্যের হেলথ সেন্টারগুলির নাম আয়ুষ্মান আরোগ্য মন্দির রাখতে অস্বীকার করেছিল। তখন কেরল সরকারের যুক্তি ছিল, এই ধরনের নাম দ্রাবিড় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এবার কেন্দ্রের সঙ্গে কেরল ফের বিরোধে জড়ালো। রেশন দোকান নরেন্দ্র মোদীর নামে ব্র্যান্ডিং করা এবং মোদীর ছবি দিয়ে রেশন দোকানের সামনে সেলফি পয়েন্ট তৈরি করা নিয়ে। লোকসভা ভোটের আগে দক্ষিণের অন্য অবিজেপি সরকার থেকেও এই ধরনের প্রতিবাদ ওঠার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কলকাতা টিভি।